আমরা এখন কমলার দিকে চলে আসছি নিঝুম দ্বীপের। সো আমাদের বোটটা এখন এখানে এসে থামছে, আমরা এখন নামবো। ওকে, সো আমরা নামি, একটু নাও। পড়বে না তো, এটা ভাঙবে না তো? না, না। এটা একটু তোল তো। ওকে, একদম পুরানি আলটাওয়ারি তুলিস দরকার হলে। এখান দিয়ে আসো পুরা আস্তে একদম আস্তে। পুরা ওটা সহ নদী সহ। আয় নাম। এখান দিয়ে আলটাওয়ারি কি অনেক বেশি দিনে ভিতরে বানাইছে। যাইতে হবে নাকি? ভিতরে হইতে হবে। বেশি ভিতরে? অল্প। অল্প? ওকে, সো আমরা এখন কমলার দিঘি দিঘি দেখতে যাব, তাই তো? সো আমরা এখন কমলার দিঘি নামছি বোট থেকে, অ্যান্ড এই জায়গাটা অসাধারণ। মানে জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন দিঘি দেখতে যাব, কমলার দিঘি। মানে নিঝুম দ্বীপে যে এত সুন্দর জায়গা আছে, এটা আমি কখনোই কল্পনা করিনি। নিঝুম দ্বীপে এত সুন্দর জায়গা আছে, এটা আমি কখনোই কল্পনা করিনি। এখন আসার পর দেখতেছি অস্থির জায়গা, মানে ন্যাচারাল বিউটি দিয়ে ভরা। আপনারা না আসলে আসলে মানে বুঝতেই পারবেন না। এটা আমি হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পারতেছি কিনা, এত সুন্দর। চারপাশটা দেখো। আর আমরা হয়তো ভাগ্য থাকলে হরিণ টরিণ দেখে যেতে পারি। আর সাপ টাপও থাকতে পারে, সাবধানে যেতে হবে। সো ওকে, আসো আস্তে আস্তে। অ্যান্ড এখানে দেখেন এই যে ওগুলো কি, আচ্ছা এই যে গাছের মাথা বের হয়ে আছে, এগুলার কি বলে? শ্বাস। অনেকগুলো শ্বাস চারদিকে আছে, অনেক সুন্দর। আপনারা যদি নিঝুম দ্বীপে আসেন, আপনাদের হচ্ছে কমলার দিঘি আরও কয়েকটা চরে নিয়ে যাবে, কমলার দিঘি সহ। অসাধারণ একটা মুহূর্ত, মানে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, অসাধারণ একটা মুহূর্ত। সো আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে কমলার দিঘি। হ্যাঁ, কমলার দিঘি আর কত ভিতরে? আর অল্প। অসাধারণ জায়গা। এই যে আমরা অলরেডি এই যে কমলার দিঘি চলে আসছি নিঝুম দ্বীপের। এই যে হচ্ছে কমলার দিঘি। আচ্ছা, এটাকে একটা একটা পুকুরের মতো, আচ্ছা বুঝছি। এইটাই হচ্ছে কমলার দিঘি না? হ্যাঁ, এটা দেখতে মানুষ আসে? আসে। তো এটা তো দিঘি না, এটা তো পুকুর। হ্যাঁ, পুকুর না এটা? দিঘিতে অনেক বড় হয়, বলো। সো ওকে যখন আমি জিজ্ঞেস বলার করছি এটা কিছু তো নাই। পুকুর, এটা তো দিঘি না, দিঘি তো অনেক বড় হয়, তো ও হাসতেছে আসলে। তো এটা যদিও বলে দিঘি, আসলে এটা পুকুর। কিন্তু হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, অসাধারণ, আসতে পারেন।